সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সেই চেয়ারে যিনি বসবেন তাকে হতে হবে স্বচ্ছ, পরিষ্কার, সাহসী মানুষ, যিনি যে কোনো মুহূর্তে আমাদের উপর কোনো ধরনের আঁচ আসলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, হঠাৎ করে বর্তমান সেনা প্রধানকে পরিবর্তন করে নতুন সেনাপ্রধান নিযুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এত নিশ্চুপভাবে করার মূল কারণ কি? আসলে তাদের ভেতরে কমদলের যে সৃষ্টি হয়েছে এবং তাদের যে পতনের একটা দীর্ঘ সময়ই ঘনিয়ে এসেছে, তার বিশেষ আলামত এই সেনাবাহিনীর ভেতরে ভাঙ্গন বেনজির আজিজ। এই সমাচারগুলো ভিউয়ার্স, বর্তমান যে সেনাপ্রধান ছিলেন তাকে কেনই বা পদত্যাগ করতে হলো বা এই পদ থেকে সরে দাঁড়াতে হলো, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। 18তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 11 জুন মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী 23 জুন অপরাহ্ন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অব জেনারেল স্টাফকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদান পূর্বক ওই তারিখ থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ MDS সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যস্থ কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। তার সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি 2009 সালের 12 ফেব্রুয়ারি থেকে 2010 সালের 8 জুন পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তিনি 2011 সালের 27 জুলাই থেকে 2013 সালের 11 নভেম্বর পর্যন্ত 2 বছরের বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। জিওসি হিসেবে 2014 সালের 2 এপ্রিল থেকে 2017 সালের 23 ফেব্রুয়ারি পর্যন্ত 3 বছর 9ম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং জিওসি 9ম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা 3 বছর সফলভাবে বিজয় দিবস প্যারেড 2014, 2015 ও 2016 এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন। স্টাফ হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং সেনা দপ্তরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও, এনসিও একাডেমি, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে সুনামের সঙ্গে সব পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ দেন। সেনা সদর সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব, উপসামরিক সচিব এবং সামরিক সচিব হিসেবে বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন কর্তব্যরত ছিলেন। সেনা সদর GS শাখার চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলাতে এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং অহংকারের নাম। আর সেনাবাহিনীর এই যে চেয়ারটা, আমারটা না, প্রধানের যে চেয়ারটা, সেই চেয়ারে যিনি বসবেন তাকে হতে হবে স্বচ্ছ, পরিষ্কার, সাহসী মানুষ, যিনি যে কোনো মুহূর্তে আমাদের উপর কোনো ধরনের আঁচ আসলে বিনা দ্বিধায় মাঝে মাঝে জবাব দেওয়া উচিত। লাইক মিয়ানমার ইস্যুতে মিয়ানমার যা শুরু করছে, আমরা আশা করি আমাদের নতুন সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পর প্রথম ইস্যুটা তিনি মিয়ানমারের বেলায়
একটু শক্ত অবস্থান নেবেন, যেমনটা আমরা অতীতে একবার নিতে দেখেছিলাম আমাদের সাহসী বাহিনীটাকে। তো যাই হোক, আমাদের এই মুহূর্তে আলোচনায় আছেন আমাদের যিনি নতুন সেনা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। সেই সেনা প্রধান কে, তার সামরিক ক্যারিয়ারটা কতটুকু বর্ণাঢ্য, এই সকল বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে এবার নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান। আগামী 23 জুন তিনি তার এই নতুন দায়িত্বতে আসীন হবেন। বর্তমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের এই নতুন সেনাপ্রধান। গতকালকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে আপনার বলা হয়েছে যে পরবর্তী 3 বছরের জন্য তিনি আপনার সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। আগামী 3 বছরের জন্য তিনি আপনার এই চেয়ারে বসছেন। আচ্ছা, ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রিও অর্জন করেছেন। তার মানে শিক্ষাজীবন যথেষ্ট রিচ। ওয়াকারুজ্জামান একজন ক্রীড়ামোদী এবং প্রাণবন্ত সেনা অফিসার হিসাবে পরিচিত। তার দীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় তিনি যথেষ্ট পরিপূর্ণ। 2009 সালের 12 ফেব্রুয়ারি থেকে 2010 সালের 8 জুন পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক এবং অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন। এই সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে বিচক্ষণতার সাথেও দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছিলেন। পরবর্তীকালে ওয়াকারুজ্জামান 2011 সালের 27 জুলাই থেকে 2013 সালের 11 নভেম্বর পর্যন্ত 2 বছরেরও বেশি সময় 46 দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই সেনা প্রধানকে কেন্দ্র করে সরকারের ভেতরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং মার্কিন যে স্যাংশন, নিষেধাজ্ঞা, এদিকে বেনজিরের যে আমলনামা পাবলিকের সামনে প্রকাশ পেয়েছে, সবকিছু মিলে সরকার কি কোনো কঠিন মুহূর্ত পার করছে এবং ভয়ঙ্কর কোনো মুহূর্ত কি তার জন্য অপেক্ষা করছে? আসুন বিস্তারিত জানবো। দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং চলমান ঘটনার প্রবাহ নিয়ে আমরা এই দুটি চ্যানেল থেকে মূলত আলোচনা করার চেষ্টা করি আমাদের বাংলাদেশের দর্শক এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বাংলা ভাষাভাষী এই চ্যানেল দেখেন, আমার ফেসবুকের সঙ্গে যুক্ত আছেন, তাদের সকলের জন্য এই আয়োজন। দর্শক, বাংলাদেশে একটি নতুন সেনা প্রধান নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এখন সিজিএস হিসেবে দায়িত্ব পালন করছেন, চিফ অফ জেনারেল স্টাফ। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটি নিয়ে একটি টানাপোড়েন ছিল। সচরাচর 1 জুন ঘোষণা করা হয় পরবর্তী সেনাপ্রধানের নাম। অনেকজন লবিং এ ছিলেন, কেউ কেউ ভারতে যেয়ে বসেছিলেন, কিন্তু তারপরও শেখ হাসিনার আত্মীয়, তার ফুফাতো বোনের হাজব্যান্ড জেনারেল ওয়াকারের ভাগ্যে জুটল এই সেনাপ্রধানের লোভনীয় পদ। তো আমরা আসলে ধরেন সেনাবাহিনীর যে ভাবমূর্তি বা সেনাবাহিনীকে নিয়ে বর্তমানে সাধারণ মানুষের মধ্যে যেই অবস্থা তৈরি হয়েছে, যে সম্মানের জায়গা ছিল সেখান থেকে যেভাবে সেনাবাহিনী ছিটকে পড়েছে, বিশেষত জেনারেল আজিজ এবং জেনারেল শফির নানা কর্মকাণ্ডে, জেনারেল ওয়াকারকে নিয়ে আমাদের ইতিবাচক আশাবাদ। আমরা তাকে স্বাগত জানাই। আশা করি তার মাধ্যমে এই ভাবমূর্তি উদ্ধার হবে। তো এই জাতীয় বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। তিনি সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। কর্নেল মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক সরোয়ার ভাই। আসসালামু আলাইকুম। আপনি এবং আপনার দর্শক যারা আছে তাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনাদের দর্শকদেরকে স্পেশালি আমি ধন্যবাদ জানাবো যে দর্শকরা আমার কথা শুনে দেখে আমাকে হয়তো আপনি বারবার ডাকেন। আপনি এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ। মুস্তাফিজ ভাই, আমি গতকাল আমার আলোচনায় ঢোকার আগে একটু আপনার সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই। গতকাল আমি ইউটিউবে রাতের বেলায় গভীর রাতে একটি জরিপ দিয়েছিলাম, যে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার কি সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারবেন।
আমি দেখেছি। 12 ঘন্টা আগে, হ্যাঁ জি, 11,000 ভোট পড়েছে। তার মধ্যে 91% মানুষ মনে করেন যে না, তার দ্বারা সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার হবে না। 4% মানুষ মনে করেন যে হ্যাঁ, এবং 5% যে বলেছেন তাদের কোনো মন্তব্য নেই। তো আপনি কি মনে করেন এই যে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে দিয়ে কি যে ভাবমূর্তি সেনাবাহিনী হারিয়েছে সেটি পুনরুদ্ধার সম্ভব? প্রথমে আমি জেনারেল ওয়াকার স্যারকে অভিনন্দন জানাই সেনাপ্রধান হওয়ার জন্য। উনি এটার জন্য যোগ্যতম ব্যক্তি। এট প্রেজেন্ট আপনি যেটা বলেছেন যে অনেকে লবিং এর ভিতরে ছিল এবং লবিং এর ভিতরে যারা ছিল প্রত্যেকের হইলে আমরা মোটামুটি হয়তো আলোচনাটা পজিটিভ সেন্সে নিতে পারতাম না। বাট এর মধ্যে একমাত্র ওয়াকার স্যারই আছেন যিনি একজন বিনয়ী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।